নমস্কার বন্ধুরা, আজ আমরা এমন এক বিষয় নিয়ে কথা বলবো যেটা জানলে আপনি হয়তো আজই রত্ন পড়া বন্ধ করে দেবেন। আপনি কি জানেন একজনের জীবনে পান্না রাজযোগ দেয় আর একজনের জীবনে সেই পান্নাই ডিভোর্স, রোগ বা আর্থিক ক্ষতির সম্মুখীন করে? আজকের ভিডিওতে আমরা জানবো কেন সব রত্ন সবার জন্য শুভ নয়, কেন দোকানের বলা রত্ন 70% সময় ক্ষতি করে, কোন রত্ন কখন মৃত্যু সমস্যাও বাড়াতে পারে, জ্যোতিষ ও বিজ্ঞানের দৃষ্টিতে রত্নের আসল কাজ কি। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, কারণ শেষ অংশে বলবো রত্ন পড়া ছাড়াও কিভাবে গ্রহকে শান্ত করা যায়। ট্রু সায়েন্টিফিক অ্যাস্ট্রো ইউটিউব চ্যানেলে আপনাদের এই বিশেষ ভিডিওতে প্রত্যেককে ওয়েলকাম জানাচ্ছি। ভেরি ইম্পর্ট্যান্ট একটা ভিডিও, আপনারা প্রথম থেকে শেষ অবধি কিন্তু ভিডিওটা দেখবেন। দেখুন রত্ন আসলে কিভাবে কাজ করে। জ্যোতিষের ভাষায় রত্ন আলটিমেট কোনো লাকি স্টোন না। অর্থাৎ দেখুন, আপনি একটা রত্ন পড়লেন, আপনার ভাগ্য খুলে গেল, মানে এটা নয় যে রত্ন কোনো লাকি স্টোন, সেটা যে কোনো রত্নই। এটি হলো কোনো প্ল্যানেটের বা গ্রহের শক্তি বানাবার যন্ত্র, অর্থাৎ অ্যাম্প্লিফায়ার। অর্থাৎ কি, যে গ্রহটার জন্য রত্নটা আপনি পড়বেন সেই গ্রহটার পাওয়ারটাকে ইনহ্যান্স করার জন্য, অ্যাম্প্লিফাই করার জন্য এখানে কিন্তু রত্নকে ধারণ করতে বলা হয়। যেমন মাইক ছাড়া গান শোনা যায় না বা আস্তে শোনা যায়, মাইক লাগালে আওয়াজ বেড়ে যায়, কিন্তু গানটাই যদি খারাপ হয়, আওয়াজ বাড়লে কিন্তু যন্ত্রণাটাই বাড়বে। ঠিক তেমনই শুভ গ্রহ তার সঙ্গে রত্নের সমন্বয়ে উপকার পাওয়া যায়, অশুভ গ্রহ তার সঙ্গে রত্নের সমন্বয়ে কিন্তু সর্বনাশও হয়। দেখুন সায়েন্টিফিক্যালি যদি ব্যাপারটাকে একটু চিন্তা করে দেখেন, সায়েন্স অনুযায়ী রত্ন হলো ক্রিস্টাল স্ট্রাকচার, তার সঙ্গে স্পেসিফিক ফ্রিকোয়েন্সি। এইবার প্রতিটা রত্ন নির্দিষ্ট ভাইব্রেশন ছাড়তে থাকে, আলো শোষণ করে। যখন আপনি রত্ন পড়ছেন, যেমন ব্লু জারকন পড়লেন, আলো ব্লু জারকনের ওপর পড়লো, সেটি রিজার্ভ করলো এবং সেটি কিন্তু রিফ্লেক্ট হয়ে আপনার শরীরে ঢোকে। উদাহরণস্বরূপ যদি আপনি ব্লু জারকন বা নীলা পড়েন, হাই ফ্রিকোয়েন্সি রেডিয়েশন আপনার শরীরে কিন্তু কাজ করবে। পান্না পড়লে গ্রিন কালারের যে রেটা বেরোয় পান্না থেকে, নার্ভাস সিস্টেম, হ্যাঁ, স্টিমুলেটিং ফ্রিকোয়েন্সি সেখান থেকে কিন্তু আসবে। মুক্ত পড়লে কিন্তু কুলিং এবং তার সঙ্গে ইমোশনাল ফ্রিকোয়েন্সিটা কিন্তু বাড়বে। কিন্তু মানুষের শরীরও নিজস্ব ফ্রিকোয়েন্সিতে চলতে থাকে। যদি গ্রহের ফ্রিকোয়েন্সি আপনার শরীরের সঙ্গে ম্যাচ না করে, তাহলে শরীরে কিন্তু ফ্রিকোয়েন্সি ক্ল্যাশ হতে থাকবে। অর্থাৎ আপনার শরীরের ফ্রিকোয়েন্সি এবং ওই প্ল্যানেটের জন্য যে রত্নটা পড়েছেন সেই রত্নের ফ্রিকোয়েন্সি দুটো যদি ম্যাচ না হয়, তাহলে কিন্তু অ্যাংজাইটি, ব্লাড প্রেশার, এমনকি সাডেন লসেস, রিলেশনশিপ ভেঙে যাওয়া, সম্পর্ক থেকে বিচ্ছেদ হওয়া, আকস্মিকভাবে কোনো দুর্ঘটনা, এগুলো কিন্তু ঘটতে থাকে। তো এবার আমরা আলোচনা করব জন্মকুণ্ডলী না দেখে রত্ন কেন পড়া বিপজ্জনক। বলবো তার আগে বলবো, যারা কনসালটেশন করাতে চাইছেন, স্ক্রিনে যে নাম্বার দেখতেই পাচ্ছেন ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে বুকিং করবেন। বুকিং মাস্ট, ডেট টাইম প্লেসটা দেবেন, প্রশ্নগুলো লিখে পাঠাবেন, 1-2 দিন সময় দেবেন। অবশ্যই আমরা কিন্তু কল করে আপনাদের সঙ্গে ডিটেল ডিসকাশন করে নেব কীভাবে কী করতে হবে না করতে হবে, এবং আপনার প্রশ্নের উত্তরও দিয়ে দেবো, এবং তার সঙ্গে আমরাও যেগুলো বলা উচিত বলে মনে করব আপনার প্রশ্নের বাইরে সেগুলোকেও বলে দেবো। ডিটেলেই আলোচনা হবে, তবে মনে রাখবেন সময় লাগবে, বুকিং কিন্তু মাস্ট, আর ওভার দ্য ফোন কথা হবে। তার আগে হোয়াটসঅ্যাপ করে বুকিং করবেন, বুকিং করতে কিন্তু কেউ কোনো কল করবেন না। হ্যাঁ, রত্ন কাজ করে 3টি বিষয়ের ওপর, যেমন গ্রহের অবস্থান, অর্থাৎ কি নিজের রাশি, আপনার যে রাশি সেই রাশি অনুযায়ী গ্রহের অবস্থান, সেই গ্রহটা জন্মছকে আপনার নিচস্থ আছে কিনা সেটা একটা ব্যাপার, এবং 70 রাশিতে বসে আছে কিনা, এগুলো কিন্তু দেখা খুব ইম্পর্টেন্ট। দ্বিতীয় হলো গ্রহের দৃষ্টি, কারণ শনি, রাহু, কেতু দৃষ্টি আছে কিনা, যে প্ল্যানেটের জন্য রত্ন পড়বেন সেই প্ল্যানেটের উপর কোনোভাবে শনি, রাহু বা কেতুর দৃষ্টি আছে কিনা, বিশেষত শনি রাহুর দৃষ্টি আছে কিনা। দ্বিতীয় হচ্ছে কি, সেই যে গ্রহটা রত্ন পড়তে যাচ্ছেন সেই গ্রহটা আপনার জন্মছক অনুযায়ী মারক বা বাধক কিনা, এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তৃতীয় যে জিনিসটি দেখা হয়, দশা, অর্থাৎ কি গ্রহের সময় যে গ্রহের জন্য আপনি রত্ন পড়বেন সেই গ্রহের দশা, অন্তর্দশা কিছু চলছে কিনা, বা কোনো শুভ গ্রহের দশাও আপনার আছে কিনা। শুধু দুর্বল গ্রহ বলেই রত্ন পড়ে ফেলবেন, ব্যাপারটা কিন্তু ভুল। উদাহরণস্বরূপ ষষ্ঠ, অষ্টম ও দ্বাদশ ঘরের গ্রহকে যদি আপনি কোনোভাবে পাওয়ারফুল করেন স্টোন পড়ে, তাহলে কিন্তু রোগ,
মামলা, ঋণ এগুলো কিন্তু ধীরে ধীরে বাড়তে থাকবে। তাই জন্য জ্যোতিষ বন্ধুকে না দেখে কোনো রত্ন পড়া একেবারেই উচিত নয়। এবার দেখুন কোন রত্ন কখন বিপদ ডেকে আনতে পারে। ভেরি ইম্পর্টেন্ট, নীলা। নীলা যদি আপনি পড়েন, আপনার প্রয়োজন নেই, তাহলে ভুল মানুষের হাতে চলে গেলে হঠাৎ করে দুর্ঘটনা, অ্যাক্সিডেন্ট হওয়া, জেল হাজত হওয়া, মামলায় জড়িয়ে পড়া, অলমোস্ট মৃত্যুতুল্য কষ্ট আপনাকে কিন্তু ভোগ করতে হবে। দ্বিতীয় হলো পান্না। ভুল কুণ্ডলিতে, ভুল জন্মকুষ্ঠিতে, অর্থাৎ যার দরকার নেই পান্না, সে যদি পড়ে নার্ভ সমস্যা, মিথ্যা কথা বেড়ে যেতে পারে, প্রেমে বিশ্বাসঘাতকতা আসতে পারে, ব্যবসায় লস খেতে পারেন, ব্যবসায় ঠকে যেতে পারেন, এবং অবশ্যই কিন্তু মেমোরি লস পর্যন্ত হয়। তৃতীয় হলো ক্যাটসাই। খুব ইম্পর্ট্যান্ট একটা স্টোন। ভুলভাবে যদি পড়েন তাহলে কেতুর প্রভাব বেড়ে গেলে মানসিক বিচ্ছিন্নতা, সংসারে ভাঙন, সন্তান সমস্যা পর্যন্ত হতে পারে। মুক্ত যদি প্রয়োজন না থাকা সত্ত্বেও পড়েন, অবশ্যই কিন্তু মনে রাখবেন, আমি আগেও একটা ভিডিওতে দিয়েছিলাম, দেখে নেবেন আমাদের ভিডিও সেকশন থেকে। সবার জন্য কিন্তু এটা শুভ নয়। ভুল ঘরে বা ভুলভাবে যদি আপনি পড়েন তাহলে ইমোশনাল উইকনেস, ডিপ্রেশন, ডিপেন্ডেন্সি আননেসেসারি কিন্তু বাড়তে থাকবে। এবার প্রশ্ন, অনেকেই দেখেছি বা আপনারাও জানেন, দোকানদারের কাছে গিয়ে এই সমস্যা আছে, রত্ন লাগবে, তো দোকানদার একটা নিজের মতো করে বুঝিয়ে দিয়ে দিলে আপনারাও পড়ে ফেললেন। দেখুন, দোকানদারের চুজ করা বা পছন্দ করা রত্ন কেন ভুল ফল দেয় বা দোকানদার কেন ভুল রত্ন দেয়। দেখুন, সর্বপ্রথম হচ্ছে দোকানদার আপনার জন্মকুণ্ডলী দেখতে পাচ্ছে না। আমি আবারও বলবো, জন্মকুণ্ডলী না বিচার করে স্টোন কিন্তু পড়তে যাবেন না। দ্বিতীয় হলো দশা তিনি দেখতে পাচ্ছেন না। দোকানদার দশা না দেখে তিনি স্টোন প্রেসক্রাইব করে দিচ্ছেন, এটাও কিন্তু করা উচিত নয়। কোনো গ্রহ, যে গ্রহটার রত্ন দিচ্ছে আপনাকে, সেই গ্রহটা আদৌ জন্মছকে জন্ম লগ্ন অনুযায়ী মারক বা বাধক কিনা সেটাই বোঝে না, সেটা রত্ন দিয়ে দিল। এরপর হচ্ছে কি, এই রত্ন পড়লেই আপনার অনেক অর্থ আসবে, এরকম যদি তার সেন্স থাকে তাহলে কিন্তু ব্যাপারটা ভুল। রত্ন বিক্রয় হয় ভয়ের ওপর, অর্থাৎ কি ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখবেন যেটা অনেকেই করে থাকে, যে এইটা না পড়লে কিন্তু ক্ষতি হবে। কিন্তু অ্যাস্ট্রোলজিতে ভয় দেখানো মানে কিন্তু অজ্ঞানতা, ব্যাপারটা কিন্তু তা নয়। তাই জন্য জন্মকুণ্ডলী না বিচার বিশ্লেষণ করে কোনো মতে, কোনো অবস্থাতে কিন্তু রত্ন পড়তে যাবেন না। রত্ন ধারণ করার জন্য কি কি পদ্ধতি অবলম্বন করবেন, কি কি দেখে রত্ন সিলেক্ট করবেন, সেগুলোর বিষয়ে আমাদের চ্যানেলে ভিডিও আছে, ভিডিও সেকশন থেকে দেখে নেবেন। এবার দেখুন, রত্ন ছাড়া গ্রহ শান্ত করার সঠিক উপায় আমি বলবো। তার আগে বলবো যে যারা কনসালটেশন করাতে পারছেন না, তারা অবশ্যই মান্থলি 59 টাকা আমাদের চ্যানেলে মেম্বারশিপ নিতে পারেন। মাসে একবার যে কোনো 2টি প্রশ্নের উত্তর আপনারা হোয়াটসঅ্যাপ করে জেনে যাবেন। এবং অবশ্যই বিভিন্ন পূজাপাঠ, তিথি নক্ষত্র যদি আমাদের কাছে জানতে চান, অবশ্যই কিন্তু আমরা সেখানে আপনাদেরকে হেল্প করব। এবং এটা ছাড়াও যদি কোনো রকমের ইম্পর্টেন্ট কিছু জানার থাকেও জেনে যেতে পারবেন। ও আমাদের চ্যানেলে মেম্বারদের জন্য আলাদা ভিডিও পাবলিশ করাই হয় প্রতি সপ্তাহে, সেখান থেকেও আপনারা মেম্বাররাই শুধু যারা আছেন তারাই কিন্তু আপনাদের ভিডিও দেখতে পারবেন। হ্যাঁ, দেখুন, সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ ওই ভিডিওটা, রত্ন ছাড়া বিকল্প কি আছে। প্রথম হচ্ছে দান। আপনি দান করলে অনেকভাবে গ্রহ শান্ত হয়। দ্বিতীয় হলো মন্ত্র উচ্চারণ। মন্ত্র উচ্চারণ কিন্তু সঠিকভাবে করতে হয়, তাহলেও কিন্তু গ্রহ শান্ত হয়। আপনার দৈনন্দিন জীবনে আচরণের কিছু পরিবর্তন যদি করতে পারেন, যেমন আচরণের পরিবর্তন, অনেকেই বলে কি বলতে চাইছি বা কি বলতে চাইছেন। দেখুন, যদি কারো শুক্র খারাপ হয় তাহলে দেখবেন সে তার কথাবার্তা কিন্তু খুব খারাপ হয়ে যায়। কথাবার্তাটাকে আপনাকে ঠিক করে বলতে হবে। আমি শুক্র খারাপ হলে দৈনন্দিন জীবনে ব্যবহারিক 20টা রেমিডির ভিডিও আমি দিয়ে দিয়েছি, অবশ্যই সেখান থেকে দেখে নেবেন। কয়েকদিন আগে ভিডিও ছাড়া আছে, আমাদের চ্যানেলে রয়েছে। চতুর্থ হলো খাদ্যের নিয়ন্ত্রণ। খাওয়াটা কিন্তু খুব বুঝে করতে হবে, যেমন শুক্র খারাপ থাকলে অতিরিক্ত মাত্রায় মিষ্টি খাওয়া উচিত নয়। পঞ্চম হলো রঙের ব্যবহার। রঙের যে ব্যবহার, সেই রঙের ব্যবহারটা আপনাকে কিন্তু খুব বুঝে করতে হবে। এবং ষষ্ঠ হলো গ্রহ অনুযায়ী কিন্তু সেবা করতে হবে। যেমন ধরুন, শনি যদি খারাপ হয়, আপনি অবশ্যই কিন্তু শ্রমিক বা বৃদ্ধ কাউর কিন্তু সেবা করুন, বয়স্ক মানুষদের বাড়িতে কিন্তু সেবা করুন, অন্ধ ব্যক্তিকে কিন্তু সাহায্য করুন। চন্দ্র যদি খারাপ হয়, জল গিফট করার চেষ্টা করুন, জলের বোতল কাউকে গিফট করার চেষ্টা করুন, আপনার মায়ের সেবা করতে পারেন। বুধ যদি খারাপ থাকে, মিথ্যা বলা বন্ধ করুন। এগুলো কিন্তু জিরো সাইড এফেক্ট রেমেডি, এগুলো করতে কিন্তু কোনো সাইড এফেক্ট হয় না। তো আমাদের সিরিজটা চলছে বিভিন্ন গ্রহ খারাপ থাকলে
20টি ব্যবহারিক রেমেডি বলে আগের দিন বৃহস্পতিরও রেমেডি দেওয়া হয়েছে, বা শুক্রের রেমেডিটাও রয়েছে, সেখান থেকেও আপনারা কিন্তু দেখে নিতে পারবেন। মনে রাখবেন, রত্ন হলো ওষুধ, ভিটামিন কিন্তু নয়। ভুল রোগে ওষুধ খেলে উপকার নয়, বিপদই কিন্তু হয়। এই ভিডিও যদি আপনার ভালো লাগে অবশ্যই লাইক করবেন, নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করে জানাবেন আপনি কোনো রত্ন পরে আছেন কিনা। আর আমি নিচে ভিডিওর নিচে বাঁ দিকে কিছু রত্নের প্রোডাক্টের লিঙ্ক দিয়ে দিচ্ছি, আপনারা ক্লিক করে দেখে নিতে পারেন। আগামী ভিডিওতে আমি বলবো কোন রত্ন কখনোই না পরাই ভালো।